প্রিয় ভাই বোনেরা, আজকে তোমাদের একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের কিছু গুরুত্বপূর্ণ আমরা অবকলন অর্থাৎ ডেরিভেটিভ চ্যাপ্টারের অঙ্ক করাচ্ছি, একদম পুরো সেমিস্টার ওয়ানের ফাইনাল পরীক্ষা কেন্দ্র করে। ওকে, তাই আমি একটা একটা কোশ্চেন লিখে আমি তা সলভ করে দিচ্ছি, কারণ এই চ্যাপ্টারটার বেসিক ইনফরমেশান, অঙ্ক করার কৌশল, ট্রিক্স এগুলো কিন্তু অলরেডি আমি ক্লাসে তোমাদের দেখিয়েছি। তাই আজকের পুরো ক্লাসটাই হচ্ছে কি বলতো, শুধু প্রশ্নোত্তর পর্ব নিয়ে। ওকে, যখন অঙ্ক করাবো, অঙ্ক করানোর পাশে অবশ্যই তোমাদের টেকনিকটা বলে দেবো কেমন করে আমরা এই থটটা নিয়েছি। ঠিক আছে? ওকে, প্রত্যেকে দেখো ফার্স্ট অঙ্ক কি বলেছে, y ইকুয়াল টু লগ 2 বেস এক্স হলে ডিওয়াই ডিএক্স এই চারটা অপশানের মধ্যে কোনটা কারেক্ট? ক্লিয়ার? আগে দেখে না সবাই। আমরা সচরাচর যেটা জেনে এসেছি তা হচ্ছে কি বলতো, লগ কেমন, লগ এক্স ও ডেরিভেটিভ কিন্তু কী হয় বলতো, 1/x। ক্লিয়ার? লগ এক্সের ডেরিভেটিভ কী হয়, 1/x। কিন্তু আমরা যে ডেরিভেটিভ করি তো ওটা অলওয়েজ কিন্তু ই এর রেসপেক্টে, ই বেসের রেসপেক্টে। ক্যালকুলাসে লগ দেখতে পেলেই, ক্যালকুলাস মন দিয়ে শোনো সবাই, ডেরিভেটিভ হোক ইন্টিগ্রেশন হোক, ক্যালকুলাসে যখনই তোমরা শুধু লগ দেখতে পাবে কেমন, আর যদি বেসে কিছু না দেয় তাহলে ভাববে সেটা ই বেসের রেসপেক্টে। ক্লিয়ার? তো আমরা যখন সূত্র শিখেছিলাম তখন লগ এক্সের ডেরিভেটিভ কী বলতাম, 1/x, আসলে সেটা ই বেসের রেসপেক্টে। বাট এখানে কিন্তু ই বেস নেই, ওই জন্য আমরা লগের একটা প্রপার্টি কাজে লাগাই। কি প্রপার্টি? লগ 2 বেস এক্স মানে কি, লগ এক্স বাই লগ 2। কেমন? এখনও ডেরিভেটিভ কিন্তু করিনি আমি। এবার আমি কী লিখবো, ওয়াই সমান, সুন্দর করে লিখছি 1/log2 ইন্টু কত, লগ এক্স। ব্যাস, আমরা প্রথমে ফাংশানটাকে আগে ঠিকঠাকভাবে লিখলাম, এবার আমরা করব ডেরিভেটিভ। আচ্ছা দেখো তো, ওয়াইয়ের ডেরিভেটিভ কী হবে, ডিওয়াই ডিএক্স, ইকুয়ালের জন্য ইকুয়াল চিহ্ন দিলাম, তাই না? এবার দেখো 1/log2, 1/log2, এখানে কোথাও কি এক্স দেখতে পাচ্ছ? আছে কোথাও এক্স? নাই। যেহেতু কোথাও এক্স দেখতে পাচ্ছি না, তার মানে নিশ্চয় ওটা কনস্ট্যান্ট। ক্লিয়ার? আর কনস্ট্যান্ট ডেরিভেটিভ কী হয়, 0 হয়। বাট ওই কনস্ট্যান্টের পাশে গভর্নমেন্ট স্ট্যাম্প আছে, ওই জন্য আমরা ওই কনস্ট্যান্টকে কিছু করতে পারলাম না, রেখে দিলাম। এবার লগ এক্স কাটো, তো লগ এক্সের ডেরিভেটিভ কত হয়, 1/x হয়। তার মানে আমরা কী পেয়ে যাচ্ছি, 1/x log 2। এবার কিছু নেই মানে কি, নিশ্চয়ই ই বেসের রেসপেক্টে আছে, তার মানে কোনটা অপশান কারেক্ট হবে, অপশান সি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? লিখে নাও আগে। অঙ্ক নাম্বার 2 দেখো কী বলেছে, কস স্কোয়ার কোনটা দিয়েছে, π/4 প্লাস x/2 হলে ডিওয়াই ডিএক্স এই চারটা অপশানের মধ্যে কোনটা? তো দেখো y ইকুয়াল টু কস স্কোয়ার, তো আমরা কিন্তু ইচ্ছা করলে এখান থেকে ডেরিভেটিভ করতে পারি। ক্লিয়ার? কোনো সমস্যা নেই, কিন্তু আমার মতে করলে একটু বড় হতে পারে। তার চেয়ে বরং আমরা একটা থট ইউজ করি এখানে, কি কস স্কোয়ার আছে না, তো সাইনের পাওয়ার বা কসের পাওয়ার থাকলে আমরা পাওয়ারলেস টেকনিক অ্যাপ্লাই করতে পারি। তো তোমরা নিশ্চয় জানো যে কস স্কোয়ার থিটা ওর সূত্র কী হয়, 1 প্লাস কস 2 ইন্টু থিটা। তো ওকে 2 দিয়ে গুণ করে দাও, তো 2 দিয়ে গুণ করলে কী হচ্ছে, π/4টা π/2 হয়ে যাচ্ছে, আর ওকে 2 দিয়ে গুণ করলে এক্স পড়ে থাকছে, আর বাই কত 2। তোমরা নিজেরাই কিন্তু বলতে পারবে স্যার জানেন 1 প্লাস, এবার দেখুন আমাদের এই কাজটা করতে হবে স্যার, ওই কারণে ব্র্যাকেটটা দিলাম, /2 লিখে দিলাম। দেখো 90 ডিগ্রির আগে 1 আছে না? ক্লিয়ার? দেখো আমাদের সংযুক্ত কোণের কোণানুপাতের চ্যাপ্টারের অঙ্ক মধ্যে পড়ে গেল, π/2 মানে 90 ডিগ্রি, তো তার আগে 1 আছে, 1টা জোর না বিজোর? বিজোর, ওই কারণে কসটা হয়ে যাচ্ছে কি সাইন, তাহলে সাইন এক্স। এবার দেখব অল সাইন ট্যান কসের মধ্যে কোন ঘরে গিয়ে পড়ছে, অল সাইন ট্যান কস, তাহলে 1 × 90 প্লাস এক্স সাইনের ঘরে গিয়ে পড়ছে, এবার ছিল কে, কস, তাই সামনে একটা মাইনাস হলো, তাহলে 1 মাইনাস সাইন এক্স বাই কত বলো তো, 2 পাচ্ছি, ঠিক কিনা? এবার আমি যদি সেপারেট করি, সেপারেট করে কী পাবো, 1/2 মাইনাস কত, 1/2 সাইন এক্স।
কি সমান ওয়াই সমান, এবার যখন আমি ওয়াই সমান পেয়ে গেলাম আর টেনশন নেই, যখন ওয়াই সমান পেয়ে গেলাম এবার আমরা ডেরিভেটিভ করি। দেখো ওয়াইয়ের ডেরিভেটিভ কত হবে, ডিওয়াই ডিএক্স, ইকুয়ালের জন্য কি লিখব, ইকুয়াল হাফ, বেচারা হাফ কনস্ট্যান্ট, ওর পাশে কোনো গভর্নমেন্ট স্ট্যাম্প গুণ হয়ে নেই, তাই ওর ডেরিভেটিভ 0, মাইনাসের জন্য মাইনাস দিলাম, আবার হাফ, কিন্তু ওই হাফের পাশে কিন্তু গভর্নমেন্ট স্ট্যাম্প গুণ হয়ে আছে, তাই হাফ রেখে দিলাম। আর সাইন এক্সের ডেরিভেটিভ কী হয়, কস এক্স হয়, তার মানে আমরা আরামসে বুঝে গেলাম -1/2 cos x, এটাই হচ্ছে উত্তর। বলো অপশান কোনটা কারেক্ট হবে, অপশান বি হচ্ছে কারেক্ট আনসার। ব্যাস। নেক্সট কোশ্চেন, y = mod x অপেক্ষকের অন্তর্কলজ x = 0 বিন্দুতে এই চারটা অপশানের মধ্যে কোনটা কারেক্ট। তো দেখো যখন একটা শব্দ দেখলাম না অস্তিত্ব নেই, তো একটু জেনে নিই যে অস্তিত্ব কখন থাকে না। আসলে তুমি যদি কোনো ক্রমে ফাংশানটার ছবি যদি আঁকতে পারো না, কোনো ক্রমে যদি আঁকতে পারো ছবি, ক্লিয়ার, তাহলে তুমি অনায়াসে বুঝতে পারবে যে একটা ফাংশান কোনো একটা বিন্দুতে ডেরিভেটিভ ওর যাবে কি যাবে না। কেমন করে, ধরো আমি একটা গ্রাফ আঁকছি এরকম, ব্যাস আমি একটা ছবি আঁকলাম, ঠিক আছে। তো দেখো আমি যখন ছবিটা আঁকলাম এর প্রত্যেকটা বিন্দুতে তুমি যদি স্পর্শক আঁকো, বলো আঁকতে পারবে কি পারবে না, প্রত্যেকটা পয়েন্টে স্পর্শক, ধরো এই পয়েন্টে স্পর্শক আঁকতে পারবে, বা এই পয়েন্টে আঁকতে পারবে, বা এই পয়েন্টে আঁকতে পারবে, আমরা প্রত্যেকটা পয়েন্টে একটা করে স্পর্শক আঁকতে পারবো। কিন্তু যখনই এইভাবে যাচ্ছে যখনই এই পয়েন্ট আসলো, এই পয়েন্টে তুমি কিন্তু অনেকগুলো স্পর্শক আঁকতে পারবে, অনেকগুলো, ঠিক কিনা। আর তুমি ওই পয়েন্টে তো স্পর্শ আঁকতেই পারবে না, কারণ গ্রাফটা তো ভেঙে ছুটে গেছে, ঠিক কিনা। তার মানে আমরা এই পুরো গ্রাফটায় দেখছি দুই জায়গাতে ডিস্টার্ব হচ্ছে। কোন জায়গাতে, যে জায়গাতে গ্রাফটা মুচকে গেছে আর যে জায়গাতে গ্রাফটা মুচকে ছুটে গেছে, ক্লিয়ার। যে জায়গাতে গ্রাফটা মুচকে গেছে আর যেখানে মুচকে ছুটে গেছে, একমাত্র এই দুইটা পয়েন্টে আমরা কিন্তু ডেরিভেটিভ পাবো না, ক্লিয়ার। মনে রাখবে ডেরিভেটিভ তখনই পাবো যখন আমি কার্ভের উপরে একটাই, দুটো বা তিনটে না, একটাই আমি স্পর্শক আঁকতে পারবো, ক্লিয়ার। যদি একের বেশি স্পর্শক আঁকতে পারি তাহলে ডেরিভেটিভ হবে না, যদি একটাও স্পর্শক আঁকতে না পারি ডেরিভেটিভ হবে না, একটাই স্পর্শক আঁকা যেতে হবে। তো আমরা যদি কেউ y = mod x এই অপেক্ষকের যদি কেউ ছবি আঁকতে যায় না, তাহলে এর বিখ্যাত সেই ছবি দেখবে সবার মুখে মুখে ফেরে, সেটা হচ্ছে ভি এর মতন দেখতে। কার মতো বললাম, ভি এর মতন, ক্লিয়ার। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তো এটা হচ্ছে ছবি তার, এটা হচ্ছে কার ছবি, y = mod x এর ছবি। এবার প্রশ্ন হচ্ছে স্যার কোন পয়েন্টে বলেছে, তো x = 0 পয়েন্টে বলেছে, তার মানে এই পয়েন্টে বলেছে। বলো তো এই পয়েন্টে গ্রাফটা কি স্মুথ আছে নাকি মুচকে গেছে নাকি ছুটে গেছে, কোনটা, মুচকে গেছে। আর যদি মুচকে গেছে ওখানে তুমি কি একটা স্পর্শক পাবে না একাধিক স্পর্শক পাবে, তাহলে একটা পাচ্ছ না, যদি একটা স্পর্শক পাচ্ছ না একাধিক পাচ্ছ, ওই কারণে কি বলতো অ্যান্সার অস্তিত্ব নেই। বুঝতে পারলে, লিখে নাও। এবার যে অঙ্কটা দিয়েছে y = cos x ডিগ্রি হলে ডিওয়াই ডিএক্স, এই চারটা অপশানের মধ্যে কোনটা কারেক্ট। যতগুলো অঙ্ক করাচ্ছি আজকে সবটা অঙ্ক কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে, একদম পরীক্ষার লেভেলের কিন্তু অঙ্ক। তো বলেছে y = cos x ডিগ্রি, তাহলে ডিওয়াই ডিএক্স এই চারটা অপশানের মধ্যে কোনটা কারেক্ট। তো মনে রাখবে ডিগ্রি দিয়ে কিন্তু কখনোই আমরা অঙ্ক করি না, সে তোমরা টেম্পারেচারে দেখো বা কোণের ক্ষেত্রে দেখো, দেখবে টেম্পারেচারের ক্ষেত্রে থাকলে গেলেও আমরা কী করি, ওই ডিগ্রিটাকে কেলভিন মানে নিই না। ওরকম যদি এখানে এই ডিগ্রি দেখতে পাও, কোণের ডিগ্রি দেখতে পাও, এটাকে আমরা বানিয়ে নেবো কিসে বলো তো, রেডিয়ানে। কেমন বানাবো, দেখো আমরা কি জানি 180 ডিগ্রি সমান কত হয়, পাই হয় কি না, 180 ডিগ্রি সমান পাই, তাহলে 1 ডিগ্রি সমান কত বলো তো, পাই / 180, তাহলে x ডিগ্রি সমান কত হবে, পাই x / 180। তো আমরা করব কি, এখানে মানটা বসিয়ে দিই, তাহলে y সমান পাচ্ছি আমরা cos x ডিগ্রি মানে হচ্ছে পাই x / কত 180,
আর যখনই মানটা বসালাম এবার তুমি ডেরিভেটিভ করো, দেখো তো কী পাচ্ছ। তো ওয়াই কাটো, ওয়াইয়ের ডেরিভেটিভ কী হবে, ডিওয়াই ডিএক্স। ইকুয়াল কাটো, তো ইকুয়াল দিলাম। কস কাটো, কসের ডেরিভেটিভ মাইনাস সাইন, অ্যাঙ্গেলটা কত, পাই এক্স বাই 180। এবার পাই এক্স বাই 180 কাটো, তো পাই বাই 180 ও তো কনস্ট্যান্ট, কিন্তু তার পাশে কি আছে, গভর্নমেন্ট স্ট্যাম্প এক্স আছে, ওর ডেরিভেটিভ 1। তাহলে আমরা আলটিমেটলি কী পেলাম, মাইনাস পাই বাই 180 ইন্টু কত, সাইন পাই এক্স বাই 180। বাট মাইনাস পাই বাই 180 থাকলো পড়ে, আর সাইন পাই এক্স বাই 180 মানে কত, এক্স ডিগ্রি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অপশান বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, লিখে নাও চটপট। এবার দেখো সবাই অঙ্ক নম্বর 5, এটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, তাই কেউ টুকবে না, আগে দেখে নাও সবাই। এফ এক্স ইকুয়াল টু এক্স দিয়ে দিয়েছে আর ওর মানটা চেয়েছে, কেমন। তো আগে দেখে নিই এটা মানেটা কি। ক্লিয়ার, তো এটা হচ্ছে কি বলতো, মনে হচ্ছে না যে ডেরিভেটিভের ডেফিনেশন ইউজ করা হয়েছে। তো মাথায় রাখবে, আমি যদি ডেফিনেশনটাকে লিখি, তো দেখো সবাই ডিওয়াই ডিএক্স, যাকে আরেকটা ভাষায় বলি আমরা কী বলতো, এফ ড্যাশ এক্স, কেমন। তো ওর সূত্র কি জানো, ডেফিনেশনের মাধ্যমে ওর সূত্র হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ কী বলো তো, এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ কত, এক্স বাই হচ্ছে এইচ। এটা হচ্ছে ফর্মুলা, তোমাদের ক্লাসে কিন্তু আমি শিখিয়েছিলাম এবং এটা মনে রাখার কৌশলও শিখিয়েছিলাম। ক্লিয়ার, তো কী বললাম, এফ ড্যাশ এক্সের সূত্র হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, ওটা হচ্ছে এফ ড্যাশ এক্সের সূত্র। বাট ওরা বলেছে কি এফ ড্যাশ এক্স তো ঠিকই আছে, বাট এখানে বলো তো এক্সের পরিবর্তে কি আছে, এক্সের পরিবর্তে কী দেখতে পাচ্ছি, ওখানে 1 দেখতে পাচ্ছি, তাই না। যখনই আমি এক্সের পরিবর্তে 1 দেখতে পাচ্ছি, তাহলে আমি এখানে এক্সের পরিবর্তে 1 লিখে দিই। তাহলে এফ ড্যাশ ওয়ান সমান কত, তাহলে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ কত বলো, 1 প্লাস এইচ মাইনাস এফ অফ কত, 1 বাই কত এইচ, তাই না। কী করলাম, আমরা জানতাম যে এফ ড্যাশ এক্স মানে এটা, তার মানে আমাকে যেটা দিয়ে দিয়েছে ওটা কি এফ ড্যাশ 1। ক্লিয়ার, তার মানে আমি বুঝে গেলাম এটা পুরোটা মানে হচ্ছে কি এফ ড্যাশ 1, এই পুরোটার মানে। তো আমি এক কাজ করি, আমি প্রথমে আমার ডিউটি হবে যখন এফ এক্স দেওয়া হয়েছে যখন আর এফ ড্যাশ 1 চাইছে যখন, তো আমি প্রথমে এফ ড্যাশ এক্সটা বের করব। এফ ড্যাশ এক্স যা পাবো শেষে আমি এক্সের জায়গাতে 1টা বসিয়ে দেবো। তো তোমরাই বলো এফ এক্স যদি এক্স হয় তাহলে এফ ড্যাশ এক্স মানে ওকে ডেরিভেটিভ করলে কত পাবো, 1। যদি ওকে ডেরিভেটিভ করে 1 পাই, এবার এক্সের মান যদি 1 পুট করো, তো এক্স তো নাই যে মানটা পুট করবো, বসানোর জায়গা নেই, তাই 1ই বসে গেল। তার মানে অপশান এ হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। আবার বলছি এফ ড্যাশ এক্সের এটা ফর্মুলা, তাহলে এফ ড্যাশ 1 ইকুয়াল টু কী হবে, 1টা পুট করে দিলাম, দেখলাম এই পুরো পার্টটাই ম্যাচ করে গেল, যাকে আমি কি বলতে পারছি, এফ ড্যাশ 1, কেমন, যাকে দেখতে হচ্ছে এফ ড্যাশ 1। তার মানে কি এফ এক্স দেওয়া আছে, আমাকে এফ ড্যাশ 1 বের করতে বলেছে, তাই আগে এফ ড্যাশ এক্সটা বের করলাম, তারপরে এফ ড্যাশ 1টা বের করলাম। লিখে নাও। এবারে অঙ্ক নাম্বার 6, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা, একটু মন দিয়ে সবাই দেখো। এর শর্টকাট আছে, আমি তোমাদের বলবো না, তোমাদের বড়টা শেখাবো, কারণ অনেক সময় কি বলো তো, এই অঙ্কটা না কেন গুরুত্বপূর্ণ, অনেক সময় ফাংশান দিয়েও থাকতে পারে, কেমন, মানে সম্বন্ধ ও চিত্রণ চ্যাপ্টারেও তোমাকে এরকম অঙ্ক দিতে পারে। তো কেমন করে বলবে জানো, যে এটা সমান এটা হলে এফ এক্সটা ক্যালকুলেট করো বা এফ 1টা বের করো, কেমন, এফ ড্যাশ 1টা বলবে না ওখানে। তো যাই হোক, তো আমরা করবো কীভাবে দেখে নাও সবাই অঙ্কটা। তো যখনই তোমরা এফ অফ মাইনাস এক্স দেখতে পাচ্ছ না, তো আমাদের ডিউটি হচ্ছে আমরা কাজ করব, যখনই এটা দেখতে পেয়েছি, এটা বলতে এই পার্টটা দেখতে পেয়েছি, আমরা এক্সের পরিবর্তে এক্সের জায়গায় মাইনাস এক্স স্থাপন করব। ক্লিয়ার, তো তোমরা বলো এক্সের জায়গাতে যদি মাইনাস এক্স লেখো তাহলে কী পাবে বলো, 2 ইন্টু এফ অফ এক্সের জায়গাতে মাইনাস এক্স লিখলাম প্লাস 3 ইন্টু এফ অফ, যদি এক্সের জায়গাতে মাইনাস এক্স লিখো তাহলে সামনের যে মাইনাস ওটা কী করবে, প্লাস করে দেবে না। কি বললাম, এক্সের জায়গাতে মাইনাস এক্স লিখো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এক্স হয়ে যাচ্ছে, মাইনাস এক্সের স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হয়,
এক্সের জায়গাতে মাইনাস এক্স লিখো, মাইনাস মাইনাসে প্লাস এক্স হয়ে যাচ্ছে আর প্লাস ওয়ান পাচ্ছি। ঠিক আছে, তো আমরা এরকম পেলাম এফ ডি। ওকে, কী করলাম, এক্সের জায়গাতে মাইনাস এক্স বসালাম জাস্ট। এবার আমাদের ডিউটি একটু সাজিয়ে নেওয়া। তাহলে এখন আমরা যদি ভালো করে সাজাই তাহলে কী পাচ্ছি দেখো, 2 ইন্টু এফ এক্স প্লাস 3 ইন্টু এফ অফ মাইনাস এক্স সমান কত, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। আমরা এটা পাচ্ছি। ওকে, তো ঠিক একই রকমভাবে আমি যদি ওকেও সাজাই না, তো আমি এফ এক্সটাকে আগে লিখব। তো 3 ইন্টু কত এফ এক্স প্লাস 2 ইন্টু কত এফ অফ মাইনাস এক্স সমান কত পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কত ওয়ান। ঠিক আছে, একটু সাজিয়ে নিলাম যেন এফ এক্স আগে থাকে। এটা প্রশ্ন দিয়েছিল, এটা তুমি বানিয়েছিলে। ক্লিয়ার, এটা কোশ্চেনে দিয়েছিল, তুমি বানিয়েছো। এবার আমার টার্গেট কি, এই পার্টটাকে কাটা। কেন, এই পার্টটা কাটতে গেলে আমি এফ এক্স পাবো। তো এটা কেমন করে কাটাকাটি করব, অপনয়ন পদ্ধতিতে। আমরা ওকে বরং এক কাজ করে 2 দিয়ে মাল্টিপ্লাই করি। তো ওকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কি পাবো, তো এখন যদি ওকে 2 দিয়ে মাল্টিপ্লাই করি পাচ্ছি কত বলো, 4 ইন্টু এফ এক্স প্লাস 2 দিয়ে মাল্টিপ্লাই করো 6 ইন্টু এফ অফ মাইনাস এক্স সমান কত বলো, 2 এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স প্লাস 2। আর ওকে 3 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে কি পাচ্ছ, 9 এফ এক্স প্লাস কত 6 এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু 3 দিয়ে মাল্টিপ্লাই করছি কিন্তু, তাহলে 3 এক্স স্কোয়ার প্লাস 3 এক্স প্লাস কত 3। এবার আমরা যদি বিয়োগ করে দিই, যদি বিয়োগ করি, বিয়োগ করলে দেখো অটোমেটিক্যালি কিন্তু আমরা ওই পার্টটা কেটে দিতে পারছি। তাহলে কি পাবো, 4 এফ এক্স থেকে 9 এফ এক্স বাদ দাও, কত এফ এক্স পড়ে থাকে, মাইনাস 5 এফ এক্স। তাহলে এটা সমান দেখো, এখান থেকে এটা বাদ দাও, তাহলে মাইনাস এক্স স্কোয়ার, এখান এটা ক্যালকুলেশন করো, মাইনাস কত 5 এক্স, এটা ক্যালকুলেশন করো, তাহলে কত পাচ্ছ, মাইনাস 1। এবার তুমি যদি মাইনাস দিয়ে কাটাকাটি করো এবার ওপর, তাহলে পাচ্ছি কি 5 ইন্টু এফ এক্স, 5 ইন্টু এফ এক্স সমান কত পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 5 এক্স প্লাস কত 1। তার মানে আমরা এখান থেকে এফ এক্স পেয়ে যাচ্ছি। তার মানে এফ এক্স কত পাচ্ছি বলো তো, 1/5 থাকলো এক্স স্কোয়ার প্লাস 5 এক্স প্লাস 1। যখনই আমি এফ এক্সটা পেয়ে গেলাম তাহলে আমরা এফ ড্যাশ এক্সটা পেয়ে যাবো না। তাহলে আমরা লিখবো কি, স্যার এফ ড্যাশ এক্স ইকুয়াল টু, তাহলে আরামসে পেয়ে যাচ্ছি। ওকে ডেরিভেটিভ করো, তো 1/5 থাকলো পরে, তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত 2x প্লাস 5 ইন্টু 1 মানে 5 প্লাস কত 0। তাহলে ওরা তো এফ ড্যাশ এক্স চায়নি, ওরা কী চেয়েছে, এফ ড্যাশ 1 চেয়েছে। তাহলে এফ ড্যাশ 1 কত হবে, তাহলে এফ ড্যাশ 1 ইকুয়াল টু 1/5 2 ইন্টু 1 প্লাস 5 প্লাস 0। তার মানে অ্যান্সার কত পাচ্ছি, 7/5। কোথায় আছে অ্যান্সার বলো, অপশান এতে। ক্লিয়ার? তো তোমাদের কী বলতো, যদি এরকম টাইপের থাকে ফাংশান, তাহলে কেমন করে আমি লাফিয়ে ডিরেক্টলি এখানে পৌঁছাবো তার একটা টেকনিক আছে, কৌশল আছে। ক্লিয়ার? আগে টুকে নাও এটা, তারপর কৌশলটা বলে দিচ্ছি। আচ্ছা, ধরো তোমাকে এরকম অঙ্ক দিয়েছে আর তুমি চাও ডিরেক্ট এফ এক্সটা বের করতে। কেমন ডিরেক্ট, কি বললাম তোমাকে, দেখো দিয়েছে কি 2 ইন্টু এফ এক্স প্লাস 3 ইন্টু এফ অফ মাইনাস এক্স, এটা সমান প্রশ্নে কত বলে দিয়েছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। কেমন, তোমাকে এটা বলে দিয়েছে আর তুমি চাও কি ডিরেক্ট এফ এক্সটা বের করতে চাও। তো আমরা কেমন করে এফ এক্সটা বের করবো, শর্ট ট্রিক্স দেখো সবাই। তাহলে এফ এক্স ইকুয়াল টু, দেখো সবাই, এফ এক্স ইকুয়াল টু আগে সুন্দর করে লব হর দেবে। কেমন, এবার মনে রাখবে যতগুলি ফ্যাক্টর লিখি না কেন মাঝখানে কিন্তু আমাদের চিহ্ন হবে অল টাইম কী বলতো, নেগেটিভ। কেমন, মাঝখানে কী দেবো, নেগেটিভ চিহ্ন। ক্লিয়ার? তাহলে এফ এক্স সমান, দেখো আমরা প্রথমে এই যে পুরো পার্টটা, এই পুরো পার্টটা আমরা কোথায় বসাবো, আমরা বসাবো এই ফাংশানের জায়গায়, এফ এক্সের জায়গায়। ক্লিয়ার? তাহলে কী পাচ্ছি বলো, 2 ইন্টু, বলো কী পাচ্ছি, 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস কত 1
ক্লিয়ার? মাইনাস। এইবার আমরা এই পার্টটা বসাবো এই এফ অফ মাইনাস এক্সের জায়গায়। তো আমরা কি লিখব? 3 ইন্টু, কিন্তু দেখো তোমরাই এখানে এফ অফ মাইনাস এক্স আছে না, তাহলে আমরা নিশ্চয়ই আর এক্স দিয়ে লিখবো না, কী দিয়ে লিখবো? মাইনাস এক্স দিয়ে লিখবো। তাহলে এক্স না লিখে যদি মাইনাস এক্স লিখতে যাই ওখানে, তাহলে মাইনাস এক্সের স্কোয়ার মানে এক্স স্কোয়ার হচ্ছে মাইনাস অফ মাইনাস এক্স, তাহলে প্লাস এক্স হয়ে যাচ্ছে আর প্লাস 1 হচ্ছে। বুঝতে পারলে বিষয়টা কী করলাম? পারলে বুঝতেটা না? মাইনাস মাঝখানে দিলাম ফার্স্টে, এটা প্রথম কাজ। সেকেন্ড কাজ কি? প্রথমে এই ফাংশানটাকে এফ এক্স এতে বসালাম। ক্লিয়ার? তাহলে 2 ইন্টু ওইটা মাইনাস, তো সূত্রের মাইনাস। এবার 3 থাকলো পরে, ওকে বসালাম এফ অফ মাইনাস এক্সের জায়গায়। তাই যেখানে মাইনাস এক্স দেখতে পেয়েছিলাম মাইনাস এক্সগুলো পুট করে দিলাম। আর নিচে কী হবে? অল টাইম নিচে হবে এই যে 2 দেখতে পাচ্ছ, তা 2 স্কোয়ার লিখবে, আর 3 দেখতে পাচ্ছ 3 স্কোয়ার লিখবে, যে কোনো অঙ্কের ক্ষেত্রে। ঠিক আছে? যে কোনো অঙ্কের ক্ষেত্রে যে সংখ্যা একটা পাবে ওই সংখ্যার স্কোয়ার, আর সূত্রের মাইনাস ওই সংখ্যার স্কোয়ার। এবার যদি তোমরা ক্যালকুলেশন করো, দেখো তো কী পাচ্ছ? 2x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার, তাহলে কত হচ্ছে? মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে, মাইনাস 2x মাইনাস 3x মানে মাইনাস 5x হচ্ছে, প্লাস 2 মাইনাস 3 মানে মাইনাস 1 হচ্ছে, বাই 4 মাইনাস 9 মাইনাস 5। তো আমরা একটু 1/5টা সামনে নিয়ে আসি, তাহলেই পেয়ে যাচ্ছে কি? এক্স স্কোয়ার প্লাস কত? 5x প্লাস 1, কারণ মাইনাস মাইনাস কেটে দিচ্ছ। দেখো আমরা যেটা কষ্ট করে অনেক ক্যালকুলেশন করে বের করেছিলাম ওটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে? যাই হোক, লিখে নাও। নেক্সট দেখো পরের অঙ্ক। দেখো সবাই, অঙ্ক নাম্বার 7 কি বলেছে? y ইকুয়াল টু রুট এক্স প্লাস 1/√x। এটা হলে x ইকুয়াল টু 1 বিন্দুতে ডিওয়াই ডিএক্সটা কত? তো যদি তোমাকে কোনো একটা বিন্দুতে মান চাই না, তাহলে ডেরিভেটিভটা করার পর না তোমাকে আর গণনা করতে হবে না। ক্লিয়ার? ডেরিভেটিভ করে নেওয়ার পর ওকে আর ক্যালকুলেশন করো না, করলে তো বড় হয়ে যাবে। তাই করবে কি দেখে নাও। আগে ওয়াই ডেরিভেটিভ হচ্ছে ডিওয়াই ডিএক্স, ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স ইকুয়ালের জন্য ইকুয়াল দিলাম, রুট কাটো, ওর ডেরিভেটিভ কত হবে? 1/2 রুট এক্স আছে তাই এক্স দিলাম। আচ্ছা, এক্স কাটো, এক্সের ডেরিভেটিভ 1, প্লাসের জন্য প্লাস দিলাম। দেখো 1/কিছু, 1/কিছু, ওর ডেরিভেটিভ বলো কী হবে? মাইনাস 1/কিছু স্কোয়ার, মানে ওর স্কোয়ার করলে এক্স পড়ে থাকছে, ইন্টু আবার কিছু ডেরিভেটিভ, কিছু বলতে রুট এক্সের ডেরিভেটিভ। রুট এক্সের ডেরিভেটিভ কী হয়? 1/2 রুট এক্স। আমি এটাই বলতে চাইছি, এরপর আর গণনা করো না। এরপর গণনা না করে বরং তোমরা করবে কি? কি চেয়েছে দেখো, ডিওয়াই ডিএক্স। তো ওরা বলেছে যে এক্সের মান যখন 1 তখন ডিওয়াই ডিএক্সের মান কত? যত জায়গায় তোমরা এক্স দেখতে পাচ্ছ 1 মান বসিয়ে দাও। তাহলে বসালে কত পাচ্ছি? 1/2 ইন্টু রুট 1, প্লাসে মাইনাসে মাইনাস, 1/1 ইন্টু 1/2 রুট 1। এবার রুট 1 মানে কত হয়? 1 হয়। তাহলে এখানে পাচ্ছি 1/2 মাইনাস, ওটা গণনা করো, কত পাচ্ছ? 1/2। 1/2 1/2 কাটাকাটি করো, দেখো রেজাল্ট পাচ্ছ কত? 0। তার মানে অপশান ডি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। লিখে নাও। এবার দেখো অঙ্ক নাম্বার 8-এ কী বলেছে? ওয়াই সমান যদি এক্স প্লাস 1/x হয়, তাহলে ওর মান এই 4টা অপশানের মধ্যে কোনটা হবে? ক্লিয়ার? তো কীভাবে করবে আগে দেখে নাও সবাই। ওয়াই তো দিয়ে দিয়েছে, তো ওয়াই ডেরিভেটিভ কত বলো? ডিওয়াই ডিএক্স। সমানের জন্য সমান চিহ্ন দিলাম, এক্সের ডেরিভেটিভ 1, আর 1/কিছু ডেরিভেটিভ মাইনাস 1/কিছু স্কোয়ার। আর কিছু ডেরিভেটিভ করলে তো 1ই হবে, কারণ এক্সের ডেরিভেটিভ 1। তো আমরা ডিওয়াই ডিএক্সটা পেয়ে গেলাম। এবার তোমার ধান্দা কি জানো? এর মান চেয়েছে। মনে রাখবে, যখনই মান চাইবে না তখন ওয়াই ডিওয়াই ডিএক্স যদি এগুলো পেয়ে যাও, ওই মানগুলো বসিয়ে দেবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কী রয়েছে বলো তো? এক্স স্কোয়ার রয়েছে না, তাহলে এক্স স্কোয়ার লিখলাম। তারপরে দেখো ডিওয়াই ডিএক্স রয়েছে না, তো ডিওয়াই ডিএক্স মানে কি? যা পেয়েছো মানটা ওটা বসিয়ে দাও। 1 মাইনাস কত? 1/x স্কোয়ার। তারপরে মাইনাস ছিল, মাইনাস দিলাম। এবার কি রয়েছে? এক্স রয়েছে, তাই এক্স দিলাম। তারপরে দেখো রয়েছে ওয়াই রয়েছে, তাই ওয়াইয়ের পরিবর্তে যে মানটা, সে মানটা বসিয়ে দিলাম, এক্স প্লাস 1/x। এবার গণনা শুরু করো। তাহলে এক্স স্কোয়ার ইন্টু 1 মানে এক্স স্কোয়ার, এটার সঙ্গে গুণ করো, তাহলে -1 পাচ্ছি। এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার, আর মাইনাসে প্লাসে মাইনাস, এক্সের সঙ্গে 1/x গুণ করো, তাহলে 1 পাচ্ছ।
তাহলে এক্স স্কোয়ার কেটে গেলেই উত্তর কত পাচ্ছি -2। তার মানে অপশান সি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে কী করলাম, ডিওয়াই ডিএক্স এর মান ডিওয়াই এর জায়গায় আর ওয়াইয়ের মান ওয়াইয়ের জায়গায় বসিয়ে সিম্পল ক্যালকুলেশন। দেখো সবাই, যদি এফ সমান ওটা হয় তাহলে f'0 এর মান চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট হবে। তো দেখো না, f'0 তো আগে তোমরা f'(x)টা বের করে নাও। তাহলে আমরা যদি f'(x)টা বের করি, f'(x) তাহলে কী পাচ্ছি বলো তো, f'(x) বের করলে গেলে 3x² - 6x প্লাস কত 7 × 1 + 0, তাহলে f'(x) পেয়ে গেলাম। আর যখনই f'(x) পেয়ে গেলাম, এবার f'(0) তাহলে কত হবে 3 × 0² - 6 × 0 + 7, তার মানে উত্তর কত পাচ্ছি 7। অপশান সি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। এবার দেখো অঙ্ক নাম্বার 10। আমরা এই অঙ্কটা না একটু আগে করলাম না একটা অঙ্ক f(x) f(-x), এটাও কিন্তু ওইভাবে করতে হবে, কিন্তু এক্ষেত্রে আমাদের অন্তিম সময় ওরা কী চেয়েছে f' কত -1। আমি যদি এক্সের জায়গায় -1 বসিয়ে দিই তাহলে দেখো ওর সঙ্গে আর ওর সঙ্গে কোনো পার্থক্য থাকবে না, কারণ এক্সের -1 বসালে গেলে f(-1) পাবো, আর ওখানে যদি -1 বসাই তাও f(-1)ই পাবো। কেন? কারণ 1কে -1 দিয়ে ভাগ করলে তো -1ই পাওয়া যায়। ক্লিয়ার? তাহলে এটা কাদের জন্য প্রযোজ্য বলো তো, এক্সের মান যদি তুমি 0 বসাও তাহলে দেখো f(0), আর 1/0 মানে কি অসংগত হয়ে যাচ্ছে, তাহলে এক্সের মানটা 0 জন্য প্রযোজ্য হবে না। যদি এক্সের মানটা 1 পুট করো তাহলে f(1), আর 1/1 মানে কি 1, তাহলে f(1) দুটো সমান হয়ে যাচ্ছে না। তার মানে কি এক্সের মান 1-এর জন্য দেখো f(x) আর f(1/x)টা সমান হয়ে যাচ্ছে। আবার এক্সের মানটা যদি -1 লিখো তাহলে f(-1) পাচ্ছি এখানে, আর ওখানে -1 লেখো, 1/-1 মানে কি f(-1)ই পাচ্ছ, ঠিক কি না? তো এই দুটো মানের জন্য কেবলমাত্র ওরা সমান হয়ে যাচ্ছে, ওই জন্য ওদেরকে একটু মাথায় রাখবো। কেমন করে স্যার মাথায় রাখবো এটা? যখন তোমাকে কিছু নির্ণয় করতে দেবে না, দেখবে যে এক্সের মান যা দিয়েছে ওটা বসিয়ে দিই, কিন্তু ওরা সমান হচ্ছে কিনা। যদি ওরা নিজেরা সমান হয়ে যায় তাহলে কি বলতো, আমরা একদম ডিরেক্টলি আর আগের মতনভাবে না করে বরং একদম পাতি ডেরিভেটিভ শুরু করো। স্যার পাতি ডেরিভেটিভ মানে হচ্ছে দেখো 2 এর ডেরিভেটিভ 2, কারণ ওর পাশে গভর্নমেন্ট স্ট্যাম্প আছে। আচ্ছা এফ কাটো, তার ডেরিভেটিভ কী হবে f'। ক্লিয়ার? f' পাশে কী আছে এক্স, এক্সের ডেরিভেটিভ কত বলো তো 1, প্লাসের জন্য প্লাস দিলাম, আবার এফ কাটলো, আবার f' কী লিখবো f' 1/x ইন্টু 1/x কাটো -1/x², ঠিক কি না? 1/x এর ডেরিভেটিভ -1/x²। এবার ইকুয়াল টু কাটো, ইকুয়াল টু দিলাম, x² কাটো 2x, মাইনাসের জন্য মাইনাস, এক্সের ডেরিভেটিভ 1, প্লাসের জন্য প্লাস, আর 1-এর জন্য 0। ক্লিয়ার? তো ডেরিভেটিভ কিন্তু করা হয়ে গেল আমাদের। এবার আমাদের ডিউটি কি জানো, ওরা চেয়েছে f' -1 কত, যত জায়গাতে এক্স দেখতে পাচ্ছ -1 বসিয়ে দাও। ক্লিয়ার? এখন -1 বসাই তো 2 ইন্টু কত বলো, f' এক্সের জায়গাতে -1 বসালাম, প্লাস f' এক্সের জায়গাতে আমি -1 বসালাম, আমি এক্সের জায়গাতে -1 বসালাম, এক্সের জায়গাতে -1 বসালাম, ব্যাস। এবার যদি গণনা শুরু করি তাহলে পাচ্ছি এখানে কত 2 ইন্টু f' -1, প্লাসে মাইনাসে মাইনাস, দেখো -1 হোল স্কোয়ার +1 হয়ে যায় এই পার্টটা, f' কী পাচ্ছি -1 সমান কত -2 -1 মানে -3। এবারে 2 ইন্টু f' -1 থেকে f' -1 বাদ দিলে কত হচ্ছে f' -1, তাহলে এটা সমান কত পাচ্ছি -3। তার মানে অপশান বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। লিখে নাও।